কিছু আপাতত আমি কিছুটা হলো মিথ্যা বলে তো লাভ নেই। আমি আমার জানের ভয়ে ওই দিন রাতে চলে আসছি, আমি বাসা ছেড়ে চলে আসতে হয়েছে। আমি স্টিল বাসার বাইরে বাইরে ঘোরাফেরা করতেছি। আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় আছি কয়েকদিন ধরে, 2 দিন ধরে সরি। তো এরকম করে তো আর লাইফ লিড করা যায় না, লাইফলেসের মতো, তাও এই অবস্থায়। আপনি কোনো আইনি পদক্ষেপ নেবেন কিনা? না, আমি এখন পর্যন্ত নেইনি, আমি নিব না, যেহেতু তারা বলেছে যে একটা সমঝোতার মধ্যে আসবে। আমি অপেক্ষা করছি সময়। আচ্ছা, একটা হুমকি ছিল আপনার, মানে ডেফিনেটলি এটা একটা হুমকি ছিল। আমাকে ওই দিন রাতে হুমকি দেওয়া খুব জঘন্যভাবে। আমি তো মনে করেছি আমি মারা যাব রাইট অ্যাট দ্যাট মোমেন্ট। আমি থানায় পর্যন্ত ঢুকতে পারছিলাম না, ভাটারা থানা। আমি ভাটারা থানায় আমি গিয়েছিলাম, কিন্তু তারা আমাকে বলেছে যে ভাটারা থানায় গেলে আমাকে সাথে সাথে ওখান থেকে উঠিয়ে নেওয়া হবে। তো আমি ওই সাহস আর করি নাই ভাটারা থানার আশেপাশে যাওয়ার। ইভেন আমি যেদিন বসুন্ধরা ছেড়ে দেই, এটা রিসেন্টলি কালকের ঘটনা, কালকে আমি তো ভয় আমার বাসার অ্যাড্রেস দেইনি। আমাকে বলছে যে ওর বাসার অ্যাড্রেস দেখে আসবা, ওকে যেখানে নামায় দিবা। জিপং নামে যেই লোকটাকে তারা বলছে যে আমাকে ড্রপ করে দিতে। সে খেয়াল করছে যে আমি কোথায় গিয়ে স্টপ হচ্ছি, ওইখানে গিয়ে ওই ফ্লোরে উঠে, ওইখানে আমার বান্ধবী থাকে তার ছেলেকে সহ, তাকে মানে মানে যাই হোক হেনস্থা করছে কালকে, যেইটা করা উচিত হয়নি। ওটার পরও আমার তার সাথে কথা হয়েছে এবং আমাকে আশ্বস্ততা দিয়েছে যে এরকম কিছু একটা হবে না, কিন্তু তারপরও বিপদের তো হাত পানে। আমি তারপরে কিছুটা হলেও ইনসিকিউরিটিতে ভুগছি যতক্ষণ না তারা আমাকে কোনো ডিসিশন দিচ্ছে। আচ্ছা, এখন রাষ্ট্রের কাছে আপনার নিরাপত্তা চেয়ে আপনি কি বলবেন? আমি রাষ্ট্রের কাছে নিরাপত্তা চেয়ে একটা কথাই বলবো যে আমি ডেফিনেটলি মিডিয়াতে আসছি এই জন্য যে আমি মানে মুনিয়ার মতো বা অন্য টাইপের কোনো সিচুয়েশন যাতে না হয়, আমি মারা যাওয়ার পর যাতে আপনারা নিউজ না করতে পারেন, তার আগে আমি আপনাদের কাছে হেল্প চেয়েছি এবং ইতিমধ্যে আপনারা যথেষ্ট হেল্প করেছেন। আমি যেভাবে লুকিয়ে লুকিয়ে একদিন ছিলাম আর আমার জীবন চলে যেত, আই এম ভেরি ভেরি গ্রেটফুল টুয়ার্ডস ইউ। প্লাস হচ্ছে প্রেস ডাকার একটাই কারণ যে মানুষ যাতে জানে সব জায়গায়, কজ এটা তো শুধু লাইভে এসেছে, কোনো চ্যানেলে তো আসেনি। এরপর থেকে যাতে আমার একটাই ইচ্ছা যে আমি এটা ন্যায্য অধিকার পাই, আমাকে যাতে এই বিষয়টা যাতে পুরাটা লিগ্যালাইজ করা। আমার একটা জিনিস যদি কি জানতে চাই, মানে এই ঘটনার সূত্রপাত যদি জানতে চাই, মানে আপনার সাথে সানভীর সাহেবের পরিচয় কবে, কিভাবে হয়? প্রায় 1 বছরের মতো। মানে এটা কি কোনো অনুষ্ঠানের থ্রুতে বা কিভাবে আসলে? না, অ্যাকচুয়ালি কোনো ফেসবুকের মাধ্যমে আমাদের পরিচয়। আর প্রায় 1 বছর না 2 বছরের মতো বলতে পারেন, যে আগে ফার্স্টে কথা হয়েছে, দেন 6-7 মাস পর গিয়ে উই মেট। মানে কারো মাধ্যমে দেখা হয়নি বা কারো মাধ্যমে পরিচয় হয়নি। আপনাকে একবারও মনে হয় যখন পরিচয় জানলেন যে তিনি বসুন্ধরা গ্রুপের কর্ণধারের ছেলে বা দুনিয়ার যে ঘটনাটা সেটা আপনার ক্যারিয়ারে হতে পারে, বা এরকম কোনো পরিস্থিতি?